একটি সবুজ মন্ত্রমুগ্ধ বনে সেখানে একদল আরাধ্য প্রাণী বাস করত যারা ছিল সেরা বন্ধু। সেখানে স্যামি দ্য কাঠবিড়ালি, বেলা দ্য বানি, রিকি দ্য র্যাকুন এবং ড্যানি হরিণ ছিল। তারা একসাথে খেলত, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করত এবং একে অপরের যত্ন করত। এক রৌদ্রোজ্জ্বল সকালে তারা তাদের বনকে আরও সুন্দর করার জন্য একটি জাদুকরি বাগান করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা বিশ্বাস করত যে বাগানটি সেখানে বসবাসকারী সমস্ত প্রাণীর জন্য সুখ বয়ে আনবে। বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছিল, বীজ রোপণ করেছিল, গাছগুলিতে জল দেয় এবং তাদের বাগানকে লালন করার জন্য প্রফুল্ল গান দিয়েছিল। একদিন যখন তারা তাদের বাগানের দিকে ঝুঁকছিল, তখন তারা একটি শুকনো ছোট গাছ দেখতে পেল যে বেঁচে থাকার জন্য লড়াই করছে। এটি ছিল ক্ষুদ্র, দুর্বল এবং সমস্ত আশা হারিয়েছে বলে মনে হচ্ছে। বন্ধুরা গাছের চারপাশে জড়ো হয়েছিল এবং তাদের কি করা উচিত তা নিয়ে আলোচনা করেছিল। বেলা খরগোশ বলল, আমরা এটাকে এভাবে ছেড়ে দিতে পারি না। আসুন আরও জল এবং সূর্যের আলো দেওয়া যাক। কিন্তু তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও গাছটি ঝরে যেতে থাকে এবং বন্ধুরা হতাশ হয়ে পড়ে। স্যামি দ্য কাঠবিড়ালি তার বুদ্ধিমান চোখ দিয়ে কথা বলল, হয়তো এটার জন্য ভালোবাসা এবং উৎসাহের প্রয়োজন। আসুন আমরা প্রত্যেকে গাছটিকে ইতিবাচক কিছু বলি। একে একে তারা ছোট গাছটিকে সদয় শব্দ এবং প্রশংসার সাথে বর্ষণ করে। আপনি শক্তিশালী, রিকি র্যাকুন বলল। তুমি সুন্দর, ড্যানি হরিণ বলল। তুমি আমাদের বাগানে আনন্দ নিয়ে আসো, বেলা বলল খরগোশ। স্যামি কাঠবিড়ালি বলল, তোমার উন্নতির জন্যই। অলৌকিকভাবে যখন তারা ভালোবাসা এবং উৎসাহের কথা বলেছিল, গাছটি উত্থিত হতে শুরু করেছিল। এর পাতাগুলি আরও সবুজ হয়ে উঠল এবং এটি প্রাণবন্ত ফুল দিয়ে ফুটতে শুরু করল। বন্ধুরা আনন্দে উল্লাস করল, তাদের কথার শক্তিতে বিস্মিত। সেই দিন থেকে তারা একটি মূল্যবান পাঠ শিখেছিল, দয়া এবং উৎসাহ কেবল গাছপালা নয়, তাদের বন্ধুদের হৃদয়ও লালন করতে পারে। তারা সর্বদা একে অপরকে সমর্থন এবং উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল, জেনেছিল যে ভালোবাসা এবং ইতিবাচকতার সাথে তারা যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে। যখন তাদের জাদুকরি বাগানটি বিকাশ লাভ করেছিল, তাদের দয়ার কথা পুরো বনে ছড়িয়ে পড়েছিল এবং আরও প্রাণী দেখতে এসেছিল, সৌন্দর্যে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের বন্ধুত্বের উষ্ণতায় ভাগ করে নিয়েছিল। এবং তাই গল্পের নৈতিকতা হলো যে একটি সদয় শব্দ, একটি প্রেমময় অঙ্গভঙ্গি এবং একটি সহায়ক বন্ধু আমাদের জীবনে জাদু এবং সুখ আনতে পারে। জাদুকরি বাগানের মতো, যখন আমরা একে অপরকে উদারতার সাথে লালন পালন করি, তখন আমাদের বন্ধুত্ব এবং হৃদয় প্রস্ফুটিত হয় এবং সমৃদ্ধ হয়, বিশ্বকে সবার জন্য আরও সুন্দর জায়গা করে তোলে।